So we are discussing about the type of compound that is produced during the C3 pathway and C4 pathway. C3 pathway হচ্ছে যেখানে কম্পাউন্ডটা তৈরি হবে যার মধ্যে তিনটা কার্বন থাকবে, সিম্পল, and this compound is named as PGA, that is phosphoglyceric acid. এইবার এই পার্টিকুলার কম্পাউন্ডটা তৈরি করতে গেলে যেই অ্যাকসেপ্টরটা রয়েছে, কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, ওইটার মধ্যে 5টা কার্বন রয়েছে যেটার নাম হচ্ছে RUBP, মানে রিবিউলোজ অর রাইবিউলোজ বিসফসফেট অর বাইফসফেট। RUBP এর ফুল ফর্মটা হচ্ছে রাইবিউলোজ বাইফসফেট, দ্যাট ইজ অলসো নোন এজ এ acceptor of carbon dioxide as well as which is having 5 carbon, যার মধ্যে 5টা কার্বন কম্পাউন্ড রয়েছে। আরেকটা হচ্ছে C4 পাথওয়ে, যেখানে যেই পার্টিকুলার কম্পাউন্ডটা তৈরি হবে C4 এ, সেটা হচ্ছে 4টা কার্বন আছে, যার মধ্যে 4টা কার্বন আছে, ইট ইজ নোন এজ OAA, দ্যাট ইজ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তো ওইটার মধ্যেও প্রাইমারি অ্যাকসেপ্টর যেটা কার্বন ডাইঅক্সাইডের, সেটা হচ্ছে যার মধ্যে 3টা কার্বন আছে, যার নাম হচ্ছে PEP, that is phosphophenol pyruvate. আমি আবার রিপিট করে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। আই এম শেয়ারিং দ্য স্লাইড। কি বলেছি? দুটো পাথওয়ে আছে, দেখে নাও। একটা হচ্ছে C3 পাথওয়ে। এবার C3 পাথওয়ে যদি আমি বলি, তাহলে এটার মধ্যে ফার্স্ট কম্পাউন্ড ফর্ম, দ্যাট ইজ এ কি কম্পাউন্ড? এটা হচ্ছে 3টা কার্বন, রাইট? 3C, 3টা কার্বন যে কম্পাউন্ডটা তৈরি হবে। And it is named as PGA. এইবার এটার জন্য CA2 অ্যাকসেপ্টর লাগবে, রাইট? এই CA2 অ্যাকসেপ্টরটা কে? RUBP। ওর মধ্যে কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে। ঠিক আছে, কি বলেছি? C3 পাথওয়ের প্রথম কম্পাউন্ড যেটা ফর্ম হবে সেটার নাম হচ্ছে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এটার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটা, ওটার নাম হচ্ছে RUBP, দ্যাট ইজ রাইবিউলোজ বাইফসফেট, হুইচ ইজ এ কার্বন 5 কার্বন কম্পাউন্ড। আরেকটা হচ্ছে গিয়ে C4 পাথওয়ে, যেটাকে আমরা বলছি কি ফার্স্ট কম্পাউন্ড, ফার্স্ট কম্পাউন্ড ফর্ম, হুইচ ইজ এ 4 কার্বন, যার নামটা হচ্ছে OAA বা oxaloacetic acid. Here also we can see that a carbon dioxide acceptor is there, যার নাম হচ্ছে গিয়ে PEP, মানে phosphophenol pyruvate, and that is a 3 কার্বন কম্পাউন্ড। বুঝতে পারছো এই ব্যাপারটা? এটা হচ্ছে বেসিক্স অ্যাবাউট দ্য C3 and C4 pathway. ঠিক আছে? The next one, দেখো এই কথাটাই লেখা আছে, in which the first product is a C4 acid, that is oxaloacetic acid, and the primary acceptor of carbon dioxide is a 3C compound, that is 3 carbon compound, named as phosphophenol pyruvate or PEP. এইবার কি বলেছে দেখো, however Calvin cycle or the Calvin pathway occurs in all photosynthetic plants. It does not matter whether they have C3 or C pathways or photosynthesis. এইবার কেলভিন সাইকেল যেটাকে আমরা বেসিক্যালি বায়োসিনথেটিক ফেজ বলছি বা ডার্ক ফেজ বলছি,
এটা কিন্তু প্রত্যেকটা ফটোসিনথেটিক প্ল্যান্টের মধ্যে হয়। এইবার এটা C3 হোক বা C4 পাথওয়ে, যেটাই হোক, দুটোই কিন্তু হয়। তো এই দুটোর মধ্যে কতগুলো স্টেপস রাখা আছে, এই স্টেপস গুলো আমরা পরে এটাতে দেখব। বাট ফার্স্ট অফ অল উই নিড টু ফলো দ্য স্টেপস, দ্যাট ইজ দ্য ক্যালভিন সাইকেল অর দ্য C3 pathway. দেখে নাও, ক্যালভিন সাইকেল প্রসিডস ইন 3 স্টেজেস অ্যাজ ফলোস। ক্যালভিন সাইকেলের মধ্যে তিনটা বা C3 পাথওয়ের মধ্যে তিনটা প্রসেস রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কার্বক্সিলেশন। নাও হোয়াট ডু মিন বাই কার্বক্সিলেশন? এটাকে কার্বক্সিলেশন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? কার্বক্সিলেশন ইজ দ্য ফিক্সেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু এ স্টেবল অর্গানিক ইন্টারমিডিয়েট। কথাটা মানেটা বুঝতে চেষ্টা করো। আলটিমেটলি আমরা যখন ক্লাস 10 এ পড়ছিলাম, আমাদের বেসিক কনসেপশন ছিল carbon dioxide reduced to produce the carbohydrate. I repeat again, carbon dioxide that is taken by the plant will be reduced to produce the carbohydrate or the sugar. তার মানে কার্বন ডাইঅক্সাইডের যদি রিডাকশন হয় তাহলে এটা থেকে কি তৈরি হবে? কার্বোহাইড্রেট তৈরি হবে। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন থেকে শুরু করে বা অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট যেটা হচ্ছে কার্বোহাইড্রেট, সেটা তৈরি করতে গেলে কতগুলো স্টেপ মেনটেন করতে হবে। আর প্রত্যেকটা স্টেপে দেখা যাবে কি নতুন নতুন করে কিছু কম্পাউন্ড প্রডিউস হচ্ছে। আই রিপিট এগেইন, আমি বলেছি যে কার্বন ডাইঅক্সাইড যখন প্ল্যান্টটা নেবে, ঠিক আছে, ফ্রম দ্য এনভায়রনমেন্ট থ্রু দ্য স্টোমাটা, ওই পার্টিকুলার কার্বন ডাইঅক্সাইডের তো আস্তে আস্তে করে রিডাকশন হয়ে হয়ে আলটিমেটলি কি তৈরি করবে? কার্বোহাইড্রেট তৈরি করবে। সো ইন দ্যাট কেস দেখা যাবে কি প্রত্যেকটা স্টেপে স্টেপে নতুন করে এক একটা করে কম্পাউন্ড তৈরি হচ্ছে, যেটাকে বলছি আমরা স্টেবল অর্গানিক ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট কেন? বিকজ দিস কম্পাউন্ডস হুইচ উইল বি ফর্মড ডিউরিং দ্য পার্টিকুলার স্টেপস অর দ্য ডিফারেন্ট স্টেপস আপ টু দ্য ফাইনাল ক্যান নট বি দ্য ফাইনাল প্রোডাক্ট। তার মানে এইখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখা যাবে কি এক একটা করে নতুন একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, এই কম্পাউন্ড থেকে আবার একটা নতুন করে কম্পাউন্ড তৈরি হচ্ছে, আগের কম্পাউন্ডটা থেকে যাচ্ছে। সো দ্যাট ইজ এ স্টেবল অর্গানিক ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মাঝখানে যতগুলো কম্পাউন্ড তৈরি হচ্ছে সবগুলিকে আমরা বলছি ইন্টারমিডিয়েট। নাও দিস কার্বন ডাইঅক্সাইড কম্বাইন্স উইথ এ 5 কার্বন কম্পাউন্ড। এই কার্বন ডাইঅক্সাইডটা, কারণ আমরা জানি কি আরেকটু আগে পড়েছিলাম, কিন্তু আরেকটু আগে আমরা পড়েছিলাম দ্যাট ইজ এই বেসিক্স কি, এটা কিন্তু 5 কার্বন কম্পাউন্ড এটাকে কি করছে? অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, যেহেতু এটাকে 5 কার্বন কম্পাউন্ড অ্যাকসেপ্ট করছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড উইল বি কম্বাইনিং উইথ দ্য 5 কার্বন কম্পাউন্ড হুইচ ইজ নোন এজ রাইবোলুস 1,5 biphosphate to form 2 molecules of 3-PGA in presence of enzyme RUBP carboxylase. তাহলে আমি আবার এটাকে রিপিট করে দিচ্ছি। দেখো, কার্বক্সিলেশনের যে বেসিক্সটা, সেই বেসিক্সটা হচ্ছে গিয়ে দেখে নাও, কার্বন ডাইঅক্সাইড that add with the, কার সঙ্গে অ্যাড হবে কার্বন ডাইঅক্সাইড? 5 carbon compound, that is ribulose 1,5 biphosphate। এইবার এটার মধ্যে, এই পার্টিকুলার রিঅ্যাকশনটার মধ্যে একটা এনজাইম লাগবে। আলটিমেটলি কি তৈরি হবে? টু molecules of PGA। আর এই টোটাল যে ব্যাপারটা, তার মানে ওটা ওই যে 5 কার্বন কম্পাউন্ডটা কে? দ্যাট ইজ দ্য অ্যাকসেপ্টার অফ কার্বন ডাইঅক্সাইড, রাইট? এবার এটা যদি তৈরি করতে হয় তার একটা এনজাইম লাগবে, বিকজ উই নো দ্যাট ইচ এন্ড এভরি স্টেপ ইজ এনজাইম মেডিয়েটেড স্টেপ। কি বলেছি? এনজাইম মেডিয়েটেড স্টেপ। এখানে যেটা লাগবে এনজাইমটা, সেটা হচ্ছে গিয়ে
RUBP carboxylase. So that is the enzyme. আর এটা হচ্ছে গিয়ে CO2 acceptor, যে CO2 কে অ্যাকসেপ্ট করবে। এই টোটাল যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে আমরা বলছি কি, this is known as carboxylation. এটাকে আমরা বলছি কি, কার্বক্সিলেশন। This particular process is known as carboxylation. ক্লিয়ার এতটুকু অবধি? কারো কোনো কনফিউশন আছে বলো? So that is the first step of C3 cycle. Any confusion anyone, you may use the chat box. Okay. Now the next one. Next হচ্ছে গিয়ে, this enzyme has an oxygenation activity, hence commonly called RUBP carboxylase oxygenase, যেটাকে আমরা একসঙ্গে বলি কি, রুবিস্কো। অক্সিজেনেশন অ্যাক্টিভিটি মানে কি, এটার অক্সিজেনের সঙ্গে অ্যাড হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় কোনটার, এই পার্টিকুলার এনজাইমটার। এজন্য বলা হয়েছে কি, দিস এনজাইম হ্যাজ এন অক্সিজেনেশন অ্যাক্টিভিটি, হ্যান্স কমনলি কল্ড RUBP কার্বক্সিলেজ অক্সিজেনেজ। যেটাকে কি বলছি আমরা, RUBP মানে কি, রাইবোলুজ বাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, যেটাকে একসঙ্গে বলছি আমরা কি, রুবিস্কো। এখান থেকে এন্ট্রান্সে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে যে আলটিমেটলি এই এনজাইমটা কি RUBP কার্বক্সিলেজ নাকি রুবিস্কো। So the answer will be always rubisco. Just remember this particular point. So this is all about the first step of C3 pathway or the Calvin cycle. The second step is reduction. It involves a series of reactions that lead to the formation of carbohydrate.